আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা শরীর আমরা অবিশ্বাস্য যন্ত্রের সপ্তম সেশন নিয়ে আলোচনা করব। আর এই সপ্তম সেশনের প্রথম যে কাজ ছিল সে কাজটা হচ্ছে রেশন প্রক্রিয়া ভালোভাবে বোঝার সুবিধার্থে খাতায় রেশন তন্ত্র বৃক্কের গঠন আলাদা করে এঁকে নিতে পারো। কোথাও বুঝতে সমস্যা হলে এটা শিক্ষকের সহায়তা নেবে। বোঝার সুবিধার্থে আমরা খাতায় রেশনতন্ত্র বৃক্ক কিডনির চিত্র আঁকলাম। এখানে কিডনিতে কি কি রয়েছে দেখো। কিডনিতে রয়েছে হাইলাম, নেফ্রন, সংগ্রহ নালিকা, কর্টেক্স, মেডুলা, বৃক্ক, ক্যাপসুল। এরপরে এই যে এখানে রয়েছে পেলভিস। এখানে দেখো রেনাল পিরামিড, এরপরে ধমনী, এইগুলোকে দেখা যায় এটা কিন্তু ধমনী। রেনাল শিরা, কিডনির গঠন। এবার বৃক্কের গঠনে দেখো বৃক্ক কি কি হয়। ডর্সাল অ্যাorta, রেনাল ধমনী, রেনাল শিরা, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। এরপরে আমাদের রেশনতন্ত্রের বিভিন্ন অঙ্গ কিভাবে একসঙ্গে কাজ করে, রেশন প্রক্রিয়া এদের কোনটির ভূমিকা কি। রেশনতন্ত্র বৃক্ক, রেশনালী বা ইউরেটার, মূত্রনালী বা ইউরেথ্রা নিয়ে গঠিত। এই অঙ্গগুলো যেভাবে একসঙ্গে কাজ করে এবং এদের ভূমিকা নিচে দেওয়া হলো। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, প্রায় 1.5 কেজি। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন জাতীয় পদার্থ থাকে। এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্কস্থিত নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে। মূত্র উৎপন্ন করে আম মূত্র মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারে ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে। ইউরেটারে থেকে মূত্রথলিতে আসে এবং সামগ্রিকভাবে জমা থাকে। মূত্রথলি মূত্র দ্বারা পরিপূর্ণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা থাকে এবং মূত্রথলির নিচের দিকে অল্প ছিদ্র পথে দেহের বাইরে বেরিয়ে আসে। এইভাবে বৃক্ক মানবদেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে। বৃক্কের ভূমিকা, মূত্র উৎপাদন করা বৃক্কের প্রধান কাজ। ইউরেটারের ভূমিকা, বৃক্ক উৎপন্ন মূত্র মূত্রথলিতে পরিবহন করে। মূত্রাশয়ের ভূমিকা, সাময়িক মূত্র জমা রাখে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূত্র নিষ্কাশন করে। মূত্রনাল বা ইউরেথ্রার ভূমিকা, এটা মূত্রাশয় থেকে মূত্রকে দেহের বাইরে নিষ্কাশন করে। সঙ্গমকালে পুরুষের ক্ষেত্রে বীর্যস্থলিত। আর শরীরকে সুস্থ স্থিতিশীল রাখতে, স্বাভাবিক বিপাক প্রক্রিয়া চলমান রাখতে রেশনতন্ত্রের বিভিন্ন অঙ্গ কিভাবে কাজ করে। আমাদের এখানে মানবদেহের রেশন অঙ্গ হলো বৃক্ক। রেশন আমাদের মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা রকম অসুখ দেখা দেয়, পরবর্তী সময়ে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু বৃক্কস্থিত নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে। মূত্রের সঙ্গে নাইট্রোজেন যুক্ত বজ্র পদার্থগুলো বাইরে বের হয়ে যায়। রেশনতন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। শরীরের অতিরিক্ত পানি, লবণ ও জৈব পদার্থকে সাধারণত দেহ থেকে বের করে দেওয়া হয়। স্বাভাবিক মূত্রে ভর হিসেবে প্রায় 95% হলো পানি। অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন লবণ। সুতরাং রেশনতন্ত্র বর্জ্য পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে। সুতরাং শরীরকে সুস্থ ও স্থিতিশীল রাখতে স্বাভাবিক বিপাক চলমান রাখতে রেশনতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে এই পর্যন্তই। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।